মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখিরকান্দি গ্রামে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় ভাঙন কবলিত নদীর তীরে 2 শতাধিক নারী পুরুষ অংশ নেন এই কর্মসূচিতে। মানববন্ধনে বক্তারা জানান, কৃষি নির্ভর এই গ্রামটি পদ্মার ভাঙনে প্রতিদিন অস্তিত্ব সংকটে পড়েছে। ইতিমধ্যে 10টিরও বেশি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় অর্ধশত পরিবার আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ভাঙন শুরু হয়েছে 5 দিন ধরে, কিন্তু এখনো প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। জিওব্যাগ ফেলার মতো অস্থায়ী ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়নি। গ্রামবাসীর দাবি, অবিলম্বে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানো এবং স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। তা না হলে পুরো গ্রাম মানচিত্র থেকেই মুছে যাবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মিজানুর রহমান ডন, সদর থানা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, পূর্ব রাখিরকান্দি 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জজ মিয়া সর্দার, শিলই ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ ব্যাপারী সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নারী পুরুষ। পদ্মার ভাঙন কেবল জমি বা বসতভিটা কেড়ে নিচ্ছে না, মানুষের জীবিকা, ভবিষ্যৎ, স্বপ্ন সবকিছুকেই গ্রাস করছে। বরাবর একই চিত্র, ভাঙন শুরু, মানুষ ভিটে মাটি হারায়, আর প্রশাসনের কার্যকর উদ্যোগের অভাবে নদীর তীরে গ্রাম হারিয়ে যায়। কেবল জিওব্যাগ ফেলা সাময়িক সমাধান হতে পারে, কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া দীর্ঘমেয়াদে ভাঙন রোধ সম্ভব না। প্রশাসনের নীরবতা আর অবহেলার কারণে একের পর এক গ্রাম মানচিত্র থেকেই হারিয়ে যাচ্ছে। এই যেন নদীর সঙ্গে মানুষের এক অসম লড়াই। এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয়, আগামী প্রজন্ম শুধু স্মৃতিতেই খুঁজবে এই গ্রামগুলোকে। কামরুল হাসান সফিন, মুন্সিগঞ্জ টিভি।